আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় সুশীল সমাজ, প্রিয় দেশবাসী, পার্বত্য অঞ্চলের বাইরে আপনারা যারা আমাদের পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ির বিষয়ে, বিশেষ করে খাগড়াছড়ি বিষয়ে জানতে চান, আমরা খাগড়াছড়িতে আছি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ভালো নেই। আমরা সবসময় এই অঞ্চলগুলোর বাঙালি পাহাড়ি সবসময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন, কিন্তু এখানে বাস্তব চিত্র আজকে 4 দিন ধরে যা চলছে সম্পূর্ণ পরিকল্পিত একটি মাত্র গোষ্ঠী পুরো দেশকে, দেশের আগামীতে নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য এবং এই পার্বত্য অঞ্চল নিয়ে পূর্ব পরিকল্পিত যে সূক্ষ্ম গভীর যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের অংশ বিশেষ সিঙ্গিনালার যেই দর্শনের যে বিষয়টি আপনারা শুনেছেন, এই বিষয়টি আসলে কোনো দর্শন হয়নি। সেখানে আমরা এক এক সময় এক একটা তথ্য পাচ্ছি, কিন্তু সারা বাংলাদেশে এ পর্যন্ত এই কথা নিশ্চিত যে মেয়েটিকে মেডিকেল রিপোর্টে দর্শনের কোনো আলামত পাইনি। এখন পর্যন্ত এমন কোনো তথ্য প্রকাশ করতে পারেনি যে মেয়েটিকে আদৌ দর্শন করা হয়েছে। এখানে মারমা ছিল, এখানে চাকমা ছিল, হিন্দু ছিল। হিন্দু, মারমা, চাকমা এবং বাঙালি কিংবা মুসলমান মিলে কি একটি মেয়েকে সংঘবদ্ধ দর্শন করতে পারে? যদি দর্শন হয়েও থাকে, সেক্ষেত্রে একজনকে আটক করেছে, তার বিচার হবে। কিন্তু বিষয়টি যদি দিন গড়ায়, তাহলে ক্রমান্বয়ে তাদের ষড়যন্ত্রটা ফোকাস হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে, জাতি বুঝে যাবে যে তারা ষড়যন্ত্র করেছে। সেজন্য একজনকে গ্রেপ্তার করার পরেও আইন শৃঙ্খলা বাহিনী তাকে বিচার আওতায় কিংবা অন্যান্য অপরাধীদেরকে ধরা, যাদের নামে মামলা হয়েছে, তাদেরকে ধরার সুযোগটা না দিয়ে কেন নিজেরা কোনো কর্মসূচি ব্যতীত হঠাৎ করে শান্তিপূর্ণ অবরোধের কথা বলে, প্রতিবাদের কথা বলে এভাবে অশান্ত হয়ে উঠলো তারা? সেনাবাহিনী গাড়ি বহরে তারা হামলা করলো। আপনারা প্রথম দিন দেখেছেন, যেখানে হঠাৎ করে একটি ঘোষণা দিয়ে মাত্রই তারা মাঠে নেমে পড়লো এবং ইট পাটকেল নিয়ে তারা সেনাবাহিনীর উপর চড়াও হলো। তাদের উদ্দেশ্যটা হচ্ছে সেনা হটাও, তাদের উদ্দেশ্য দর্শন হয়েছে বিচার। বিষয়টা এমন নয়, তারা বিচার চায় না। বিচার যদি তারা চাইতো, তাহলে তারা ধরত এবং অপরাধীদেরকে ধরা এবং এই মেয়েটি দর্শিত হয়েছে কিনা, আসলে কি সে দর্শন শিকার হলো কিনা, সে বিষয়টি জানার এবং নিশ্চিত হওয়ার সুযোগ তারা দেয়নি, কারণ তারা ষড়যন্ত্র করেছে। এই পানছড়িতে ঘটনা ঘটছে, দিঘিনালাতে তারা ষড়যন্ত্রে করেছিল, দর্শনের নাটক সাজিয়েছে। সিন্দুকছড়িতে তারা ইতিপূর্বেও দর্শনের নাটক সাজিয়েছে। আপনারা জানেন যে গুইমারাতে একজন স্কুল শিক্ষককে, একজন স্বনামধন্য স্কুল শিক্ষককে তারা দর্শনের দায় অভিযুক্ত করে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে, তাকে উপর অ্যাটাক করেছিল তারা। এগুলো প্রত্যেকটি সাজানো, প্রত্যেকটি ঘটনা আপনারা যদি তদন্ত করেন, প্রত্যেকটি ঘটনা হচ্ছে বিভিন্ন ভাবে, এগুলো ভিন্ন ভিন্ন খাতের ঘটনাগুলোকে ওরা দর্শন এবং পাহাড়িদের উপর নির্যাতন, সেনা অত্যাচার বলে তারা চালিয়ে দিতে চায়। ইতিমধ্যে আমরা দেখেছি অনেক জায়গায় তারা নিজেরা গামছা বেঁধে, মুখের মধ্যে তারা রং মেখে, এবং তারা নিজেদের এলাকা, পরিত্যক্ত বাড়িঘর, নিজেদের মাল শূন্য দোকানকে নিজেরা পুড়িয়ে বাঙালিদের উপর, সেনাবাহিনীদের উপর দোষ চাপাচ্ছে। কাজে আপনারা যারা পাহাড় নিয়ে, পার্বত্য অঞ্চল নিয়ে যারা আপনারা ভাবেন, আপনারা যারা সঠিকটা জানতে চান, এখানের এটি পরিস্থিতি যে আমরা সবসময় তাদের কাছে, আমরা তাদের আক্রমণের শিকার, আমরা তাদের জুলুমের শিকার। এখানে অধিকাংশ পাহাড়ি বিভিন্ন ধর্মের লোক, হিন্দু, মুসলিম, প্রত্যেকে আমরা ভালো আছি, কিন্তু এই ষড়যন্ত্রকারী, এই সশস্ত্র সন্ত্রাসীদের কারণে আমরা মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতি তারা সৃষ্টি করে। এই সশস্ত্র সন্ত্রাসীরা মাঝে মাঝে এভাবে কোনো না কোনো একটা ইস্যু তারা তৈরি করে, কোনো না কোনো একটা উসিলায় তারা এভাবে করে সেনা হটাও, সেনার বিরুদ্ধে, পার্বত্য অঞ্চলের বিরুদ্ধে এবং ভূমি নিয়ে তারা যে ষড়যন্ত্র করে, ইতিমধ্যে আপনারা শুনেছেন
যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে ভারতের সাথে অ্যাড করার জন্য তারা বলেও ফেলেছে। তাহলে আসল দর্শন নয় এবং বিচার নয়, মূলত বিষয়টি হচ্ছে তারা আমাদের এই ভূখণ্ডকে নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কাজে আপনারা যে যেখানে রয়েছেন, যে যেখানে আছেন, ওখান থেকে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন এবং এই ষড়যন্ত্রকারী সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের জন্য পার্বত্য অঞ্চলে সেনা বাহিনীর অবস্থান এবং পুনরায় সেনা ক্যাম্পগুলো প্রতিস্থাপনের কোনো বিকল্প নেই। আমি দেশবাসীর কাছে, সুশীল সমাজের কাছে, যারা দেশ নিয়ে ভাবেন, সর্বস্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা ভাবেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক আহ্বান করব, আপনারা এই ভূমি রক্ষার্থে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশের দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং সেনাবাহিনীর পক্ষে আপনারা কথা বলুন। সেনাবাহিনী ক্যাম্পগুলো পুনঃস্থাপনের জন্য আমরা পার্বত্য অঞ্চলের সকল বাঙালি নয়, শুধু সকল জাতি গোষ্ঠী আমরা আবেদন করছি। আমাদের শান্তি সম্প্রীতি আমরা যেন বজিয়ে রাখতে পারি, আমরা যেন নিরাপদে থাকতে পারি, আমরা যেন সন্ত্রাস মুক্ত থাকতে পারি এবং সেনা ক্যাম্পগুলো পুনরায় যেন স্থাপন করা হয় সে ব্যবস্থা করার জন্য আপনারা আওয়াজ তুলুন। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনারা আপনাদের স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।